হাতের মধ্যে রয়েছে 4টি প্রধান রেখা। তার মধ্যে রয়েছে আয়ুরেখা, হৃদয়রেখা, শিরোরেখা এবং ভাগ্যরেখা। এই 4টি রেখার কিন্তু আবার আলাদা 4টি নাম রয়েছে। যেমন আয়ুরেখা হলো পিতৃরেখা, শিরোরেখা হলো মাতৃরেখা, হৃদয়রেখা এটি হলো প্রণয় রেখা এবং ভাগ্যরেখা এটি হলো কর্মরেখা। আমাদের এই হাতের 4টি রেখা এরা আমাদের পিতা, মাতা, পরিবার, সংসার, আমাদের কর্ম এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে ধারণা দিয়ে থাকে। কয়েকটি ছোট্ট ছোট্ট টিপস আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। যে সমস্ত জাতক বা জাতিকার গোড়ে আঙুল অর্থাৎ কনিষ্ঠা এটা অনেকটা নিচের দিকে নেমে এসেছে, এই মানুষগুলি কিন্তু স্ট্রিক্ট টাইপের হয়ে থাকেন, এরা রিজিড, এরা কিন্তু সহজে নিজের মত থেকে সরে আসতে পারেন না। ফলে এদের জীবনে বাধা বিপত্তি অনেকটাই থাকে। অল্পেতে এই মানুষগুলো খুশি হতে পারেন, তাই এদের জীবনে চাহিদার স্বল্পতাও দেখতে পাওয়া যায়। এরা যে নিজেদেরকে বিরাট বিস্তৃত করে ভাবতে পছন্দ করেন তা কিন্তু একেবারেই নয়। তাই অর্থনৈতিক দিক থেকে বা মানসিক দিক থেকে এই মানুষগুলোর ক্ষেত্রে একটা সংকীর্ণতা দেখতে পাওয়া যায়। আবার এই আঙ্গুলটি যদি একটু বড় হয় সেই ক্ষেত্রে এই মানুষগুলি কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে থাকেন। এদের মধ্যে শেখার ক্ষমতা, প্রবণতা সেটা অনেক বেশি দেখতে পাওয়া যায়। এরা খুব সহজেই নিজের ক্ষেত্রটিকে বাড়িয়ে তুলতে পারেন, নিজের ক্ষেত্রটিকে প্রসারিত প্রশস্ত করে তুলতে পারেন। আবার যদি কারোর হৃদয় রেখার শুরুতে মাছের কাঁটার মতো চিহ্ন দেখতে পাওয়া যায় তারা কিন্তু সুসন্তান প্রাপ্ত হয়ে থাকেন। কিন্তু যদি হৃদয় রেখার শুরুটা অর্থাৎ এই দিকটা একদম স্ট্রেট হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা, বিলম্ব ইত্যাদি হতে দেখতে পাওয়া যায়। দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র এটি আমরা সকলেই জানি। এই বৃহস্পতির ক্ষেত্রে যদি তিল থাকে এই তিলটার পজিশন 5 রকম হতে পারে। তিলটা ওপরের দিকে চলে যেতে পারে, তিলটা মাঝ বরাবর থাকতে পারে, তিলটা এদিকে সরে আসতে পারে, আবার সেই তিল নিচের দিকে নেমে আসতে পারে, সেই তিলটা আবার শনি ক্ষেত্রের দিকেও যেতে পারে। বৃহস্পতির ক্ষেত্রে বহু মানুষের আমরা তিল দেখতে পাই। যাদের তিল একদম মাঝ বরাবর থাকে তাদের কনসেন্ট্রেশনের অভাব, লিভার সংক্রান্ত সমস্যা, শিক্ষায় বাধা, সঞ্চয় করার ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যায়। কিন্তু সেই তিলটাই যখন নিচের দিকে নেমে আসে তখন পরিবারের থেকে বিচ্ছিন্নতা, অতিরিক্ত অতৃপ্তিজনিত লোভ সৃষ্টি হওয়ার প্রবণতা এটি দেখতে পাওয়া যায়। আবার এটাই যদি শনির ক্ষেত্রের দিকে চলে যায় অর্থাৎ তিলটা যদি এই দিকে চলে আসে সেই ক্ষেত্রে ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস চরমভাবে বাড়ে এবং পরিবারের কোনো ক্ষতি, কোনো মানুষের বিয়োগ, তার কারণে সেই মানুষটার মনের মধ্যে ঈশ্বরের প্রতি তীব্র ভক্তি জেগে ওঠে, বৈরাগ্যের সূচনা হয় সেই মানুষটার জীবনে। সেই মানুষটি কৈবল্য প্রাপ্তির চেষ্টায় অগ্রসর হতে পছন্দ করেন। সুতরাং প্রত্যেকটি রেখা তার পজিশন, প্রত্যেকটি চিহ্ন তার পজিশন এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। তাই যখনই আপনি হাত দেখবেন তখন প্রত্যেকটি রেখা, তার গতি, তার সূক্ষ্মতা, তার বর্ণ, তার গভীরতা প্রত্যেকটি বিষয় দেখতে হবে এবং কিভাবে দেখবেন এই দেখা সম্পর্কিত প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় সেটি কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে আমাদের এই কোর্সটিতে। মাত্র 999 টাকার এই কোর্সটি আপনার জ্যোতিষ শিক্ষা জীবনে নিয়ে আসতে চলেছে আমূল পরিবর্তন। তাই দেরি না করে আজই এনরোল করুন আমাদের এই কোর্সটিতে।